আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। অনলাইন ক্লাসে স্বাগতম। আমি শপদরা জাহান, প্রভাষক রসায়ন, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। তোমরা স্ক্রিনে দেখতে পেরেছো, দেখেই বুঝতে পারছো আমরা কি নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা অ্যালকোহলের সাধারণ প্রস্তুতি বর্ণনা করতে পারবো এবং অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো। চলে আসো আমরা অ্যালকোহলে করি। এলিফ্যাটিক হাইড্রোকার্বনে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন হয় তাকে বলা হবে কি অ্যালকোহল। এটা কি আমাদের একটা অ্যালকোহল। এই অ্যালকোহলটার নাম তোমরা নিশ্চয়ই জানো, ইথানল। অ্যালকোহল হইল হাইড্রোকার্বনের হাইড্রোক্সিল জাতক, সাধারণ সংকেত হইল ROH। বা আমরা ওটাকে লিখতে পারি সি দিয়ে। আমরা কি করছি, এখানে একটা বক্স দিয়ে দিছি। বক্সের মধ্যে কি হবে তোমরা নিশ্চয়ই জানো, CnH2n+1 আর হাইড্রোক্সিল মূলক। এখান থেকে একটা হাইড্রোজেন হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে। তাইলে আমাদের এখানে কি আসবে, যদি সি এর মান 1 হয়, CH3OH, তাইলে হবে এটি কি মিথানল অথবা মিথাইল অ্যালকোহল। আর অ্যালকোহল সাধারণত সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হতে পারে। তাহলে চলে আসো আমাদের অ্যালকোহলের শ্রেণী বিভাগে। গঠন অনুসারে অ্যালকোহলকে নিম্নলিখিতভাবে ভাগ করা যায়। অ্যালকোহলের শ্রেণী বিভাগ আর উদাহরণ: এলিফ্যাটিক অ্যালকোহল আর অ্যারোমেটিক অ্যালকোহল। এলিফ্যাটিক অ্যালকোহলের উদাহরণ হচ্ছে ইথানল অথবা ইথাইল অ্যালকোহল। অ্যারোমেটিক অ্যালকোহল হলো বেনজাইল অ্যালকোহল। বন্ধন প্রকৃতির ভিত্তিতে অ্যালকোহলকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সম্পৃক্ত অ্যালকোহল আর একটা অসম্পৃক্ত অ্যালকোহল। সম্পৃক্ত অ্যালকোহল হইল আমাদের কি সিঙ্গেল বন্ড থাকবে, আর অসম্পৃক্ত অ্যালকোহলের মধ্যে ডাবল বন্ড থাকবে। হাইড্রোক্সিল মূলকের সংখ্যা অনুসারে অ্যালকোহলকে 4 ভাগে ভাগ করা যায়। তো মনোহাইড্রিক অ্যালকোহল, ডাইহাইড্রিক অ্যালকোহল, ট্রাইহাইড্রিক অ্যালকোহল, পলিহাইড্রিক অ্যালকোহল। হাইড্রোক্সিল মূলকের সংখ্যা: মনোহাইড্রিক অ্যালকোহলের মধ্যে হাইড্রোক্সিল মূলকের সংখ্যা থাকবে একটা, ইথানল। ডাইহাইড্রিক অ্যালকোহলে হাইড্রোক্সিল মূলকের সংখ্যা থাকবে 2টা, ইথিলিন গ্লাইকল। ট্রাইহাইড্রিক অ্যালকোহলে হাইড্রোক্সিল মূলকের সংখ্যা থাকবে 3টা, গ্লিসারল। পলিহাইড্রিক অ্যালকোহলে 4টা বা তার থেকে বেশি, এটা হচ্ছে সরবিটল। এটার মধ্যে কয়টা হাইড্রোক্সিল মূলক আছে? 6টা হাইড্রোক্সিল মূলক আছে। মনোহাইড্রিক অ্যালকোহলের শ্রেণী বিভাগ। চলে আসে আবার মনোহাইড্রিক অ্যালকোহলের শ্রেণী বিভাগ। মনোহাইড্রিক অ্যালকোহলকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অথবা টারশিয়ারি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহলের মধ্যে আমাদের কি থাকবে, ROH। আরটা আমাদের কি আছে, ইথাইল গ্রুপ আছে, তাহলে ইথানল। সেকেন্ডারি অ্যালকোহলের মধ্যে 2টা আর থাকবে। একটা আর আছে আমাদের CH3, আর একটা আর আছে C2H5। আর তাহলে এখন আমাদের 2টা আর আছে। আর টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে আমাদের আর আছে 3টা, একটা 2টা 3টা আরই আমাদের কি আছে, CH3 আছে। এটা হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। অ্যালকোহলের প্রস্তুতি: ফার্মেন্টেশন বা গাজন পদ্ধতিতে স্বেচ্ছাচার জাতীয় জটিল আণবিক গঠন বিশিষ্ট জৈব যৌগকে এনজাইম দ্বারা বিয়োজিত করে অপেক্ষাকৃত সরল ক্ষুদ্র অণুবিশিষ্ট পদার্থে পরিণত করার প্রক্রিয়াকে ফার্মেন্টেশন বা গাজন বলে। এই প্রক্রিয়া স্বেচ্ছাচার থেকে আমাদের কি করতে পারি, ইথানল উৎপন্ন করতে পারি। তাহলে স্টার্চ হতে, স্টার্চের মধ্যে যখন আমরা হলো কি দিব, পানি দিব ডায়াস্টেজের মধ্যে, তখন আমরা মেলটেজ পাবো। মেলটেজের মধ্যে যখন আমরা মেলটেজ দেব তখন পাবো
গ্লুকোজ। তারপর আমরা চিটাগুড়ের মধ্যে যখন হলো আমরা পানি দিয়ে ইনভার্টেজ করব তখন পাবো গ্লুকোজ আর ফ্রুক্টোজ। গ্লুকোজের মধ্যে যখন জাইমেস 30°C তাপমাত্রায় দিব তখন পাবো ইথানল আর কার্বন ডাইঅক্সাইড। গ্লুকোজের মধ্যে কি দিতেছি? জাইমেস 30°C তাপমাত্রায়, তখন আমরা কি পেতেছি? ইথানল আর কার্বন ডাইঅক্সাইড। স্টার্চ থেকে ইথানল উৎপাদনের প্রবাহ চিত্র। চলে আসে আমরা স্টার্চ থেকে ইথানল উৎপাদনের প্রবাহ চিত্রটা দেখি। দেখো আমাদের স্ক্রিনে আমরা কি দেখতে পাইতেছি, কিভাবে আমাদের স্টার্চের মধ্যে যখন আমরা 150°C তাপমাত্রায় চাপ আর স্টিম দিয়ে পাতন করব তখন আমরা কি পাবো? ম্যাশ পাবো। আবার বার্লির মধ্যেও যখন বার্লি থেকে আমরা মল্ট পাবো, মলকে ডায়াস্টেজ করলে আবার ম্যাশ পাবো। ম্যাশ থেকে আমরা মল্টোজ পাবো, মল্টোজকে যখন মেল্টেজ করব তখন পাবো গ্লুকোজ। গ্লুকোজকে যখন জাইমেস করব তখন পাবো ইথানল। আবার ইথানলকে সমস্ফোটন পাতন করলে আমরা কি পেয়ে যাব? বিশুদ্ধ ইথানল। হেলোজেন ও অ্যালকেন থেকে আমরা ইথানল পেতে পারি। কিভাবে? হেলোজেন ও অ্যালকেনকে লঘু জলীয় কষ্টিক সোডা বা কষ্টিক পটাশের দ্রবণে আদ্র বিশ্লেষণ করলে আমরা অনুরূপ অ্যালকোহল পাবো। ইথাইল ক্লোরাইডের মধ্যে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দিয়ে হিট দিব, এই চিহ্নটা দিয়ে আমরা কি বুঝাই? হিট দেওয়া বুঝাই, অর্থাৎ উত্তপ্ত করা। তখন আমরা কি হবে? এইখানে Cl বের হয়ে যাবে আর হাইড্রোক্সাইড মূলক এসে এখানে ঢুকবে। তাহলে এইখানে Cl বের হয়ে চলে যাচ্ছে, Cl কার সাথে যাবে? সোডিয়ামের সাথে চলে যাবে। তখন আমাদের সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে আর এখানে হাইড্রোক্সাইড মূলকটা এসে এখানে চলে আসলে ইথানল হবে। ভিগনার বিকারকের সাহায্যে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। বিশুদ্ধ শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডকে ম্যাগনেসিয়ামের সাথে উত্তপ্ত করলে ভিগনার বিকারক পাওয়া যায়। অ্যালকাইল হ্যালাইডকে কি করব? ইথারের উপস্থিতিতে ম্যাগনেসিয়ামের সাথে উত্তপ্ত করব, তখন অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড পাবো। আরটা হচ্ছে আমাদের অ্যালকাইল গ্রুপ, এক্সটা হচ্ছে হেলোজেন আর হলো ম্যাগনেসিয়াম মেটাল Mg। এই ভিগনার বিকারক বিভিন্ন ধরনের অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে বিভিন্ন ধরনের অ্যালকোহল তৈরি করে। মিথানলের সাথে বিক্রিয়ায় 1° বা প্রাইমারি অ্যালকোহল তৈরি করবে। ইথানলের সাথে বিক্রিয়ায় 2° বা সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করবে। কিটোনের সাথে বিক্রিয়ায় 3° বা টারশিয়ারি অ্যালকোহল তৈরি করবে। তাহলে চলে আসে আমরা মিথানলের সাথে বিক্রিয়ায়। ভিগনার বিকারক যখন মিথানলের সাথে বিক্রিয়া করবে তখন এটাকে আমাদের আছে মিথানেল, আর এখানে ভিগনার বিকারকের মধ্যে আমি কি লিখলাম? আর দিচ্ছি আর Mgx। আরটা হলো অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল গ্রুপটা কিসের মধ্যে আসছে? এই যে এখানে আর চলে আসছে আর এখান থেকে আমাদের CH2 আসছে, ও Mgx। এটার মধ্যে যখন আদ্র বিশ্লেষণ করব তখন 1° অ্যালকোহল পাবো। এখানে আমাদের কি আছে? আর CH2OH আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড বের হয়ে যাবে। এখান থেকে আমাদের হাইড্রোজেন চলে আসছে আর OH চলে গেছে, তাইলে 1° অ্যালকোহল। এখন আর এর মান আমাদের কি হবে? CH3, C2H5, C3H7 ঠিক এইভাবে যেতে থাকবে। আর এর মান যা হবে সেটার উপরে অ্যালকোহলটার নামকরণ হবে। তারপরে অ্যালডিহাইড যখন দিব তখন এখানে যদি আমি এটা হবে কি? একটা আর প্রাইম দিয়ে দিচ্ছি, এখানে যেহেতু আমাদের আর আছে সেই জন্য আমি এখানে আর প্রাইম দিয়ে দিচ্ছি, তার আরটা ভিন্ন দেখানোর জন্য। তখন আমাদের এই অ্যালডিহাইডের মধ্যে যখন আমাদের এখানে আর Mgx চলে আসলো তখন আমাদের কি? এখানে তো আমাদের CH আছে, CH এই পাশে একটা আর প্রাইম আসছে আর একটা আর আসছে, দুইটা কিন্তু আমি ভিন্ন জিনিস দেখাচ্ছি। আর হইল
Mg ও Mgx। আর এখান থেকে যখন পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করব তখন আমাদের এখান থেকে হাইড্রোজেন চলে আসবে এখানে, আর MgOH চলে যাবে। তখন আমাদের এখানে কি দুইটা আর চলে আসছে, অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকোহল চলে আসছে। আমাদের এখানে একটা আর প্রাইম আর এখানে একটা আর, দুইটা আর, আমাদের কত হলো 2 ডিগ্রি অ্যালকোহল। এখানে কিন্তু CH আসছে। প্রাইমারি অ্যালকোহল কি ছিল CH2, আর সেকেন্ডারি অ্যালকোহলে CH চলে আসছে আর OH। তারপরে এখন টারশিয়ারি অ্যালকোহল কিটোনের সাথে গ্রিগনার বিকারের বিক্রিয়া প্রথমে একটা যৌগ যৌগ গঠন করতেছে, পরে উৎপন্ন যৌগকে যখন আমরা আদ্র বিশ্লেষণ করব তখন 3 ডিগ্রি অ্যালকোহল আসবে। তাহলে এখন আমাদের এখানে 3 ডিগ্রি অ্যালকোহল আমাদের আর হবে 3টা। তাইলে এখন দেখো আমাদের কিটোনের মধ্যে আর আছে দুইটা আমি ভিন্ন ভিন্ন দেখাইছি, আর এখানে থেকে একটা আর চলে আসবে। তাইলে এই কার্বনের সাথে 3টা আরই ভিন্ন গ্রুপ। তারপরে এখানে আছে ও MgX। এখন এটাকে যখন আমরা আদ্র বিশ্লেষণ করব, এটা একটা যৌগ যৌগ তৈরি করছে, এই যৌগ যৌগকে যখন আমরা আদ্র বিশ্লেষণ করব তখন 3 ডিগ্রি অ্যালকোহল পেয়ে যাব। এখানে আমাদের আর এর সাথে কিন্তু কার্বনের সাথে কি করছে 3টা আর ভিন্ন ভিন্ন গ্রুপ আছে, আর আমাদের এখানে OH চলে আসবে, আর এখানে হাইড্রোজেন OH চলে আসতেছে, ওর সাথে হাইড্রোজেন চলে আসতেছে, আর আমাদের পানি ভাঙার পর OH হবে একটা হাইড্রোজেনটা এখানে চলে আসছে আর OH চলে যাচ্ছে। তাইলে আমাদের কি হলো 3 ডিগ্রি অ্যালকোহল হয়ে গেল। তারপরে চলে আসো অ্যালকোহলের শনাক্তকরণ মধ্যে। অ্যালকোহল শনাক্তকরণ করতে হলে আমাদের হাইড্রোক্সাইল মূলককে কি করতে হবে, শনাক্ত করা যাবে কিভাবে? ধাতব সোডিয়াম সহ পরীক্ষা করা যাবে, ফসফরাস পেন্টাক্লোরাইড সহ পরীক্ষা করা যাবে, আবার লুকাস বিকারকের সাহায্যে পরীক্ষা করা যাবে। তাহলে বিশুদ্ধ অ্যালকোহলের নমুনায় 1 টুকরা ধাতব সোডিয়াম যখন যোগ করব আমরা, তখন কি করব, হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে বের হয়ে আসবে। বিশুদ্ধ অ্যালকোহলের নমুনায় অ্যালকোহল যখন আমরা করতে পারবো 1 টুকরা ধাতব সোডিয়াম কি ইথানলে দিব। ধাতব সোডিয়াম যখন ইথানলে দিব তখন আমাদের হাইড্রোজেন গ্যাস বের হয়ে আসবে। তোমরা সবসময় মনে রাখবা যে ধাতব সোডিয়াম কিন্তু কখনো কি মুক্ত বাতাসে রাখা যাবে না, এটাকে কেরোসিনের নিচে রাখতে হবে। স্ক্রিনে চলে আসো, দেখো আমরা ধাতব সোডিয়াম নিয়ে আসতেছি, আইনা কি করলাম ইথানলের মধ্যে দিয়ে দিলাম, দেওয়ার পর কি আসলো সোডিয়াম ইথঅক্সাইড আর হাইড্রোজেন গ্যাস বের হয়ে আসবে। কিভাবে দেখো, হাইড্রোজেন গ্যাস বের হয়ে আসতেছে স্ক্রিনের মধ্যে, দেখো আস্তে আস্তে সোডিয়ামটা যখন এই ইথানলের সাথে বিক্রিয়া করতেছে তখন দেখো যে আস্তে আস্তে হাইড্রোজেন গ্যাস বের হইতেছে, হাইড্রোজেন গ্যাস বের হয়ে আসতেছে। চলো আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড সহ পরীক্ষা। বিশুদ্ধ অ্যালকোহলের নমুনায় ফসফরাস পেন্টাক্লোরাইড যোগ করলে HCl নির্গত হয়। ইথানলের মধ্যে যখন আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড দিব তখন HCl নির্গত হবে, আর এই নির্গত HCl যখন অ্যামোনিয়া সিক্ত কাচদণ্ড ধরব তখন অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাদা ধোঁয়া সৃষ্টি করবে। চলে আসো আমরা স্ক্রিনে দেখি, এই বিকারের মধ্যে একটার মধ্যে ইথানল আছে, ওইটার মধ্যে কি করলাম ফসফরাস পেন্টাক্লোরাইড দেওয়া হইল, দেওয়ার পর HCl উৎপন্ন হলো। HCl যখন অ্যামোনিয়া সিক্ত অ্যামোনিয়া চলে আসলো তখন হলো অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া নির্গত হইল। এখন চলে আসো লুকাস বিকারক পরীক্ষা। অনাদ্র জিঙ্ক ক্লোরাইড আর গাঢ় HCl এর মিশ্রণ। লুকাস বিকারকটা হচ্ছে আমাদের জিঙ্ক ক্লোরাইড আর গাঢ় HCl এর মিশ্রণ। গাঢ় HCl এবং জিঙ্ক ক্লোরাইডের দ্রবণকে আমরা কি জানি, কি বলা হয়, লুকাস বিকারক বলা হয়। এই বিকারকটি প্রতিটি অ্যালকোহলের সাথে ভিন্ন রকম বিক্রিয়া করে। ভিন্নতার কারণেই আমরা খুব সহজেই 3 ধরনের অ্যালকোহলের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি। যেমন যদি দ্রুত সাদা পদক্ষেপ সৃষ্টি হয় তাহলে হবে 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল,
যদি 5 থেকে 10 মিনিট পর সাদা অদক্ষেপ সৃষ্টি হয় তাহলে হবে 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল। যদি কক্ষ তাপমাত্রায় কোনো অদক্ষেপ সৃষ্টি হয় না তখন হয়ে যাবে 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল। চলে আসুন 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহলে। 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যখন HCl আর জিঙ্ক ক্লোরাইড লুকাস বিকারক দিয়ে দিলাম তখন অ্যালকাইল ক্লোরাইডের সাদা অদক্ষেপ করবে, সাথে সাথে এই অদক্ষেপটা পড়ে যাবে। লুকাস বিকারকটি 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে খুব দ্রুত বিক্রিয়া করে। দেখা যায় 3 ডিগ্রি অ্যালকোহলে লুকাস বিকারক যোগ করার সাথে সাথেই কি করতেছে, সাদা অদক্ষেপ পড়ে যেতেছে। আর 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহলে এটা হচ্ছে কি আমাদের সেকেন্ডারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহলের মধ্যে যখন লুকাস বিকারক দিলাম তখন 5 থেকে 10 মিনিটের মধ্যে এই অদক্ষেপটা সৃষ্টি হবে। আর 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহলে সাধারণ অবস্থায় কোনো পদক্ষেপ পড়ে না, কিন্তু কিছুক্ষণ পর কক্ষ তাপমাত্রায় কোনো পদক্ষেপ দিবে না, কিছুক্ষণ রেখে দিলে তারপরে হিট দেওয়ার পর সামান্য পদক্ষেপ করবে। ক্রোমিক অ্যাসিড দ্বারা 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য নির্ণয়। পটাশিয়াম ডাইক্রোমেট ও মধ্যম গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য নির্ণয় করা যায়। যখন আমরা 1 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে প্রথমে কি হবে, অ্যালডিহাইড গঠন করবে, পরে আবার সেটার মধ্যে যখন জাইমান অক্সিজেন দিব তখন সমকার্বন সংখ্যা বিশিষ্ট জৈব অ্যাসিডে পরিণত হবে। আর 2 ডিগ্রি অ্যালকোহল এর জারক দ্বারা 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে প্রথমে কিটোন পরে 1 কার্বন হ্রাস পেয়ে জৈব অ্যাসিডে পরিণত হবে। এখন এটা হলো 2 ডিগ্রি অ্যালকোহল ছিল, এটার মধ্যে কার্বন সংখ্যা ছিল কয়টা, 3টা। এখানে একটা কার্বন হ্রাস পেয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু সমকার্বন বিশিষ্ট ছিল। এখানে কার্বন সংখ্যা ছিল 3টা, এখানেও কার্বন সংখ্যা ছিল 3টা, কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে আসলে কার্বন সংখ্যা একটা হ্রাস পেয়ে যাবে। আবার 3 ডিগ্রি অ্যালকোহলে জারক দ্বারা সহজেই জারিত হতে চায় না, তবে উচ্চ তাপমাত্রায় জারিত হয়ে কার্বন সংখ্যা কমে প্রথমে কিটোন হবে, তারপরে অ্যাসিড হবে, আরো কমে অ্যাসিড হবে। প্রথমে জাইমান অক্সিজেন দেওয়ার পর কিটোনে পরিণত হইল, তারপরে আবার জাইমান অক্সিজেন দিলে অ্যাসিডে পরিণত হবে, আরেকটা কার্বন সংখ্যা হ্রাস পাবে। মিথানল শনাক্তকরণ। অয়েল অফ উইন্টার গ্রিন পরীক্ষা। একটা শুষ্ক পরীক্ষা নলে মিথানল 1 ml এবং স্যালিসাইলিক 1 ml এবং স্যালিসাইলিক অ্যাসিড 0.5 গ্রাম এর মধ্যে 2-3 ফোঁটা গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি যোগ করি আমরা, তখন আমরা উইন্টার গ্রিন তেলের বিশিষ্ট গন্ধ অর্থাৎ আয়োডেক্স মলমের মতো গন্ধ পাওয়া যাবে। বিক্রিয়ার ফলে মিথাইল স্যালিসাইলেট অয়েল অফ উইন্টার গ্রিন নামক এস্টারের উৎপত্তি এই গন্ধের কারণেই হয়। স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে যখন আমরা মিথানল দিয়ে দিলাম কিসের উপস্থিতিতে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে হিট দিব, তখন মিথাইল স্যালিসাইলেট উৎপন্ন হবে। চলে আসে আমরা স্ক্রিনে দেখতে পেয়েছি ইথানল শনাক্তকরণ অর্থাৎ আয়োডোফর্ম পরীক্ষা। ইথানলের সঙ্গে আয়োডিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণ মিশিয়ে দিয়ে উত্তপ্ত করলে মিশ্রণকে যখন ঠান্ডা করব তখন বিশেষ গন্ধযুক্ত হলুদ রঙের আয়োডোফর্মের কেলাস উৎপন্ন হবে। ইথানলের মধ্যে আয়োডিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, দিয়ে হিট দিলাম, তখন কি পাবো, আয়োডোফর্ম। আর আমাদের এই বিক্রিয়ায় ক্ষার হিসাবে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হবে, কিন্তু ক্ষার হিসাবে কখনো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হবে না। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা ব্যবহার করিও তখন আমরা আয়োডোফর্ম উৎপন্ন করতে পারবো না। চলে আসো আমরা স্ক্রিনে দেখি কিভাবে আমাদের আয়োডোফর্ম তৈরি হইতেছে। আমাদের বিকারে কি আছে, ইথানল আছে। ইথানলের মধ্যে আমরা কি দিলাম, আয়োডিন দিয়ে দিতেছি। দেখো আমরা ইথানলের মধ্যে আয়োডিন অ্যাড করছি,
আমাদের এই টেস্টগুলি দেখতে খুব ভালো লাগতেছে, তাই না? স্ক্রিনের মধ্যে আমরা সুন্দরভাবে টেস্টগুলি করে দেখাই দিতেছি। এখন এটার মধ্যে কি দিব? সোডিয়াম হাইড্রোক্সাইড, ইথেনের মধ্যে আয়োডিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড করলাম। তখন আমাদের কি চলে আসলো? আয়োডিন ফর্মে, কালার হলুদ বর্ণের পদক্ষেপ করলো। তাহলে চলে আসো বাড়ির কাজে। আমাদের এই যে কোনো একটা স্যাম্পল নিবা, ওইটার মধ্যে নিরোধক দিলে এক্স আর ওয়াটার, আর বি যে কোনো একটা যৌগ, ওইটার মধ্যে নিরোধক দেওয়ার পর ওয়াই আসবে আর ওয়াটার। লুকাস বিকারের সাহায্যে এ হইল কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়া দেয় না, কিন্তু বি 5 থেকে 10 মিনিট পরে বিক্রিয়া দেয়। তাইলে এখন তোমাদের বলতে হবে উদ্দীপকের বিক্রিয়াগুলো ব্যাখ্যা করতে হবে, আর এ ও বি এর মাঝে কোনটা হাইড্রোফর্ম বিক্রিয়া দেয় সেটা বিশ্লেষণ করতে হবে। থ্যাংক ইউ।